দুপুরে গরম ভাত আর এরকম লাল লাল চিকেন কষা মানে একদম স্বর্গ সুখ। যাই হোক, এরকম একটা কম্বিনেশন খাওয়ার জন্য তো একটু খাটতেই হবে। বেশি কথা না বাড়িয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। হাজারো ক্লান্তির পরেও একটু ইচ্ছা করছিল একটু গরম ভাতে লাল লাল ঝোল দিয়ে ভাত মেখে খাবো। তার জন্য প্রথমেই পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিলাম আর গরম সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। সাথে ফোড়নের মধ্যে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নেব। তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। তার জন্য এখানে দিলাম রসুন, অনেকটা পরিমাণে রসুন দিয়েছে, খুব সামান্য পরিমাণে আদা, গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি আর এমনি শুকনো লঙ্কা আমি দুটোই ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এত ঝাল থেকে ভয় পেও না, কারণ আমাদের বাড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি খায়, তাই আমি একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতন লঙ্কা ব্যবহার করো। এরপর এই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে ভালো করে ভাজাভাজি করে নেওয়ার পর যখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। কালারটা তোমরা নাও দিতে পারো, আমি একটু রিচ কালারের জন্য এখানে ব্যবহার করেছি। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবার পর আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে মশলার সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেবার পর, প্রায় ধরে নাও 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নেবার পর ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো টুকরোকে দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। এবার ঢেকে ঢেকে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। আর কোনো কিন্তু কাজ নেই, মাঝে মধ্যে খালি ঢাকনাটাকে খুলতে হবে, ওপর নিচ করে দিতে হবে চিকেনটাকে, আবারও ঢেকে দিতে হবে। এরকমভাবে মোটামুটি আরও 20-22 মিনিট মতন রান্না করে নেবার পর যখন দেখবো যে চিকেনটা মোটামুটি 80% মতন কুক হয়ে গেছে আর আলুগুলোও মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে একদম টকবক করা ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। একদমই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, গরম জল ব্যবহার করলেই কিন্তু চিকেনটা একদম সফট থাকবে আর একদম শক্ত হবার কোনো চান্সই থাকবে না, তুলতুলে নরম হয়ে যাবে যাকে বলে। তো গরম জলটা দেওয়ার পর একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। প্রয়োজনে এখানে তোমরা স্বাদ মতো নুনও ব্যবহার করতে পারো যদি প্রয়োজন মনে হয়। তারপর ঝোলটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তোমরা যে যতটা পরিমাণে ঝোল পছন্দ করো সেই আন্দাজে কিন্তু জলের ব্যবহার করো। আমি একদম একটু পাতলা ঝাল ঝাল একটুখানি তেল তেল ঝোল খেতে চেয়েছিলাম, তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তো এবার ঝোলটা ভালো মতন করে ফুটে এলে লাস্টে নামানোর সময়তে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার থালার মধ্যে ভাত সাজিয়ে নিয়েছি আর চিকেনের পছন্দের পিসগুলোকে নিয়ে নিয়েছি বাটি ভর্তি করে। তার সাথে একটা বড় আলু আর মনের মতন করে ঝোল নিয়ে নিয়েছি। আমি একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করি ভাতের সাথে। এবার সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে দুপুরের খাবারটা একদম জমিয়ে খেলাম। দেখতেই পাচ্ছ আলুটা কতটা নরম আর চিকেনটা কতটা সফট হয়েছে। এর আগের ভিডিওতে আমার চিকেন কষার রেসিপিটা দেখে তোমরা অনেকেই বলেছিলে কালারটা খুব সুন্দর এসেছে, খুব রিচ কালার। তো ভাবলাম তোমাদের সাথে আজকে তাহলে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। সো আজকের এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই।